1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটা আমি ক্যারামেল করে নিব, তবে আপনারা চাইলে এই চিনিটা কিন্তু দুধের সাথেও গুলিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে আর ক্যারামেল করার দরকার নেই। আর দই কালার নিয়ে আসার জন্য আপনারা চাইলে সামান্য ফুড কালারও ব্যবহার করতে পারেন। তবে ক্যারামেল করে নিলে একটা সুবিধা হচ্ছে চিনির মধ্যে যে এক্সেস পানিটা থাকে সেটা কিন্তু সোক হয়ে যাবে। এই ক্ষেত্রে দইয়ের কিন্তু এক্সট্রা করে পানি কাটবে না। ক্যারামেলের সাথে 1 চামচ ঘি এবং 2 টেবিল চামচ পানি ব্যবহার করেছিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চিনির ক্যারামেল হয়ে গেছে। এই পর্যায়ে 1/3 কাপ মতো আমি লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম, যে দুধটা আমি আগেই গুলে রেখেছিলাম। তো আমার ক্যারামেল রেডি। আর এই ক্যারামেলটা এখন আমি বাটির এই যে দুধের মধ্যে ঢেলে দিব। এই মিষ্টিটাই কিন্তু আমার জন্য ইনাফ, আমার কিন্তু এক্সট্রা করে আর মিষ্টি লাগবে না। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আর একটু মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। খুব সুন্দরভাবে সব কিছু একত্রে মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে দুধ সামান্য কুসুম গরম অবস্থায় আছে। এই পর্যায়ে আমি ওই যে টক দইয়ের বীজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, পানি ঝরিয়ে রাখা টক দই। অল্প একটু আমি বেঁচে রেখেছি 1 চামচ মতো, আর সবটুকুই দিয়ে দিলাম। দিয়ে এই দুধের সাথে টক দই খুব ভালো মতো বিট করে নিব। আর যতটুকু অংশ বেঁচে গেছে বা আমি রেখেছি সেটা যেই হাঁড়িতে আমি দইটা জমিয়ে নিব সেই হাঁড়িতে দইটা খুব ভালো মতো মাখিয়ে নিলাম। তারপরে বাটির দুধ এই হাঁড়ির মধ্যে ঢেলে দিব। মোটা তলযুক্ত পাতিলের মধ্যে আমি দইয়ের হাঁড়িটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি। তারপরে ওপর দিয়ে আরেকটু ফিল আপ করে নিলাম। এই পর্যায়ে কিন্তু অনেকেই ভুল করে থাকে। গতবার আমার যেই ভুল হয়েছিল আপনাদের সাথে এই পর্যায়ে সেই ক্লিপটা শেয়ার করছি। চুলার জাল কিন্তু একদমই লো হিটে থাকার কথা, কিন্তু আমার এই চুলার জাল হঠাৎ করে বেড়ে গিয়ে দেখতে পাচ্ছেন দইয়ের হাঁড়িতে বলক চলে আসছে। এই অবস্থা দেখে আমার মন মেজাজ একবারে খারাপ হয়ে গেছে। সাথে সাথে চুলার জাল অফ করে দিয়েছি। আমি এই হাঁড়িটা সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কতগুলো পানি কেটেছে দেখেন। এই ক্লিপটা শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য, যাতে করে আমি যেই ভুল করেছি আপনারা যেন সেই ভুল না করেন এবং আপনাদের বাসায় জিনিস যেন নষ্ট না হয়। যাই হোক, এটা তো আমার পারফেক্ট দই নয়, তবে পারফেক্টভাবে কিভাবে বানিয়ে নেবেন সেটা এখন শেয়ার করব। ঢাকনার যে অংশটা ফাঁকা আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন চুলার জাল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম নিভু নিভু অবস্থায় থাকবে। এভাবে আমি 30 মিনিট জাল করে নিয়েছি। ব্যাস, চুলার জাল অফ করে দিলাম। আর এভাবে জাস্ট ঢাকনা দিয়ে আমি ওয়েট করেছি পাতিলটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। তো পাতিলটা ঠান্ডা হয়ে গেলে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার দই কিন্তু একদমই পারফেক্টভাবে জমেছে। তো দেখেই নিলেন কিভাবে দুধ জাল করা ছাড়াই কত সহজ পদ্ধতিতে বাসাতে মিষ্টি দই তৈরি করা যায়। এই পর্যায়ে দই আমি যেটা করব, ফ্রিজের নর্মাল চেম্বারে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। তাহলে একদম সুন্দরভাবে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দইটা জমে গেছে। শুধু দই সুন্দরভাবে জমেনি, কিন্তু দইয়ের কালারটাও মাশাআল্লাহ হয়েছে একদম। যাই হোক, এই ভিডিওতে আমি চেষ্টা করেছি ডিটেলসে আমার ভিউয়ার্সদের সাথে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে। ভিডিওটা টেনে টেনে দেখলে অনেক কিছু হয়তো মিস করে যেতে পারেন, তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই ট্রাস্টেবল জায়গা, যেখানে আমার ভিউয়ার্সরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।